বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সরকার গঠিত হয়েছে এছাড়াও আপনারা জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা এবং ভাঙ্গা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়েছে, সেই এক্সপ্রেসওয়ে নির্মাণ হওয়ার কারণে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে গাড়ির চাপ বাংলাদেশের সুবিবাদী মোকাবেলা করার জন্য ভাঙ্গা থেকে যখন বরিশালগামী গাড়িগুলো যায় তখন তাদের গতি হলো চট্টগ্রাম থেকে সারা বিশ্ব থেকে আসছে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামরা হাজিরা হয়েছে ইনশাআল্লাহ। সামনেও পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়েছি, ওলি আব্দুল গাউস কুতুব আমরা ঐক্য হয়েছি। আমরা বিশ্বাস করি ওলি আব্দুল গাউস যার যার নিজস্ব, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই ঐক্য ইনশাআল্লাহ। সামনে আমাদেরকে পারবে না ইনশাআল্লাহ। আমরা কে যেমন আরে তাকবীর ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ আমরা চেয়েছিলাম এই ঢাকার রাজধানী ঢাকা আমরা একটি সমস্ত সুন্নি তরিকতপন্থী সমস্ত ওলি আল্লাহ দরবার থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত পন্থী ভাইয়েরা আমরা এক প্ল্যাটফর্মে আসব। আমরা ইতিমধ্যে ৭১-এর পরে এইভাবে কোনোদিন সমস্ত তরিকতপন্থীরা এক ফর্মে আসতে পারে নাই। আমরা এবার এসেছি। আমরা সরোয়ার্দী উদ্যানে আমাদের অনুমোদন হয়েছিল, সেটা যাদের ইন্ধনে সেই প্রোগ্রাম আমাদের অনুমোদন কেটে দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সরকার, বর্তমান সরকার এবং সাংবাদিক ভাইরা। আমরা মুসলমানদের পক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কারা বন্ধ করেছে? বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মন্দির, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে তুমি কে আমি কে। কাজ করবেন না যেটাতে মানুষের সমস্যা হয়, দেশের ক্ষতি হয়। আলহামদুলিল্লাহ আমরা সুফিজম আমাদের মাশেকরা আল্লাহর ওলি এটাই শিখিয়েছে, হাতের মধ্যে আমাদেরকে তাসবিহ দিয়েছে, লাঠি নয়। আজকে যখন আমাদের প্রোগ্রাম 12টার সময় শেষ হওয়ার কথা, আমাদের প্রোগ্রাম যখন 12টা বাজে শেষ হওয়ার কথা, এর মধ্যে 11টার আগে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে আমরা প্রতিবাদ যে করব, আমাদের মনে তো অনেক কথা লুকিয়ে আছে, সেগুলো আমরা বলতে পারি নাই, এখনো বলতে পারি নাই। আপনাদের মাঝ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে এখন যদি আমরা এক না হই মুসলমান, আরো সামনে এমন দিন আছে ভয়াবহ হবে যে প্রত্যেকটা মুসলমান মার খাবে, আর এই ভারতকে বলতে চাই, ভারত আজকে আমাদের মুসলমান ভাইদেরকে যেভাবে নির্যাতন করছে, এটা কখনোই ঠিক না। আমরা বলতে চাই যে এর বিচার করা হোক, সারা বিশ্বের মানুষ দেখুক যে ইহুদিবাদ যারা মুসলমানদেরকে ধ্বংস করতেছে, যারা মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, তারা কারা যারা এই মুসলমানিয়ত চায় না, তাদেরকে চিহ্নিত করে রাখুন আপনারা। আর কারা এখন ফিলিস্তিনের পক্ষে আর কারা বিপক্ষে, আপনারা তাদেরকেও চিহ্নিত করে রাখুন। মনে রাখবেন এই সুফিজম আউলিয়া একরামরা, এই বাংলাদেশ 360 আউলিয়ার শাহজালালের এই মাতৃভূমি, এখানে আউলিয়া একরামরা না আসলে কখনো এখানে ইসলামের এই বাতি প্রজ্বলিত হতো না। এখানে শাহজালালের তরবারি এসেছে বিদায় আজকে আমরা মুসলমান। আমাদের 14 পুরুষের আগে যদি আমরা তাকাই, নামের আগে শ্রী শ্রী ছিল, কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা তাদেরকে ভুলে গিয়েছি। আজকে যখন আউলিয়া একরামের কথা বলা হয়, আজকে যখন বিভিন্ন দলেরা ক্ষমতায় আসার পরে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আউলিয়া একরামের মহব্বতকারীরা এসেছে, আর কেউ বলতে পারবে না যে তারা কোনো দেশের কোনো ক্ষতি করেছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ভাই, আমার প্রশ্ন হচ্ছে আরবদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আরবদের প্রতি আমাদের আহ্বান থাকবে এটাই যে আশেপাশে যে মুসলিম কান্ট্রি, তারা খুবই নিশ্চুপ হয়ে আছে, তারা যদি মুসলমানদের সাথে এক হয়ে এই প্রতিবাদ করে এই
ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে এটা যে আমাদের আরব কান্ট্রিগুলো নিশ্চুপ হয়ে আছে। আরব কান্ট্রি থেকে শুরু করে আরো আশেপাশে যারা আছে তারা নিশ্চুপ হয়ে আছে। কি কারণ বলে আপনি মনে করেন? কি কারণে এটা এখন কি বলবো যে এখন আমাদের ইহুদিদের সাথে তাদের এজেন্ট আছে কিনা, তারা কোনো ইহুদিদের কোনো তারা এজেন্টকে বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা, না হলে একজন মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের মুসলমান এত মুসলমান থাকতে আমরা যদি তাদের পাশে দাঁড়াই, বাংলাদেশ আমরা ঢুকিয়ে দিলাম শুধু এই ইসলামের ময়দানে, সারা বিশ্বে তো 200 কোটির উপরে মুসলমান আছে, তারা যদি প্রতিবাদ করে এই ইসরায়েল নাস্তানাবুদ হয়ে যাবে। আজকে